হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সবাইকে জানাই অপরূপা ব্লগে স্বাগত। দেখুন, আমি আগে থেকেই কচুগুলো সিদ্ধ করে নিয়েছি। আর কচু শাক খেতে তো সবাই ভালো লাগে, ছোটো থেকে বড়। দেখুন, খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আজ টাইম একটু শর্ট, তাড়াতাড়ি রান্না করার প্রয়োজন, তাই আমি ভাবলাম আমার কচু শাকটা সবাইকে শেয়ার করে দিই। তাড়াতাড়ি রান্না করার জন্য আমি আগে থেকেই কচুরগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন, কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। কচু শাক খেতে তো সবারই ভালো লাগে, ছোটো থেকে বড়। তাই ভাবলাম আমি রেসিপিটি শেয়ার করি। এদিকে ছোটো ইলিশ মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচু শাক বানিয়ে দেখাবো। রেসিপিটি খুবই ভালো লাগে রান্না করতে, খেতে সবারই তো প্রিয় কচু শাক। দেখুন, আমি আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, এখন রেসিপিটি রান্না করে নেব। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম। দেখুন, মাছগুলো নুন হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখন এগুলো খুব সুন্দর করে ভাজি করে নেব। পেঁয়াজগুলো খুব হালকা লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো এগুলোর মধ্যে কুচি সিদ্ধ। দেখুন, এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নেড়ে নেব। দেখুন, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমার কচু শাক প্রায় রেডি। মুখে কচু গলায় ধরে না, তাই লেবু দেওয়ার প্রয়োজন নেই।
সামান্য উপকরণ দিয়ে কচু শাক হয়ে যায়, খেতেও দারুণ, সকলেরই প্রিয় কচু শাক। আর কচু শাকের উপকারিতা বলেই বোঝানো যাবে না, কচু শাকের অনেক উপকার। যারা নিয়মিত খেতে পারেন তাহলে খুবই ভালো, এর গুণ অনেক। দেখুন সম্পূর্ণ রেডি আমার কচু শাক এর রেসিপি। কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার পাশে থাকুন। আর কমেন্টে জানান আমার রেসিপিটি কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে। দেখুন তাহলে নামিয়ে নিলাম। রেসিপিটি খুবই সুন্দর হয়েছে। সবাই চলে আসুন আমার বাড়িতে খেতে। কার কার প্রিয় কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।